যাও। আজকে আমরা পরিবারের দুই ভাই আর ভাতিজা আছে এখানে আমার সাথে। আজকে আমরা গাড়ি ড্রাইভিং শেখার জন্য আমি বেরিয়েছি। বেসিক্যালি আমি বেরিয়েছি ফার্স্ট টাইম। আমার বড় ভাই এখানে, আমরা এই যে আমার ভাতিজা। কতদিন হয়েছে তুমি চালাইতেছো নিজে নিজে? 2-3 মাস। আমারও লাইসেন্স আছে মোটর সাইকেল এবং লাইট ভেহিকেল, বাট লাইট ভেহিকেল এখনো ধরি নাই। মোটর সাইকেলটা পারি, মোটর সাইকেল চালাই আসলাম এখন ভাইয়ের বাসায়। আজকে প্রথম এই জিনিসটা প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নেওয়ার শুরু আর কি দিন। এখন আমি চুপ থাকি না, দেখি। আমি কোনো সমস্যা হলে আমিও বের করে দিয়ে দিই। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সামনের যে জায়গাটা থাকে, গাড়ির এক্সট্রা অংশ থাকে ইঞ্জিনের, ওইটার মেজারমেন্টটা আমি খেয়াল করতেছি। ওই জায়গাটা পাশে দিয়ে রিক্সা গেল কতটুকু সাইড রাখতে হয়, মেজারমেন্টটা বুঝতে হয় আসলে। এখন চলতেছে, এটা কি গিয়ার? না, 1 গিয়ার, ঠিক আছে। মানে অটো না ম্যানুয়াল? এটা অটো। আচ্ছা, এটা হচ্ছে অটো গিয়ারের 1-এ চলতেছে। কত স্পিড আছে এখন? 40-50 বলতে আমার রেঞ্জ। তাই উচিত। এখন নিয়ে চলে আসছে একটু মোড়ে। সরি, সমস্যা আছে বেশি। আচ্ছা, তুমি চুপচাপ মনোযোগ দাও ওই জায়গাটায়, খেয়াল করে। মনে করো আমরা কেউ নাই। আমি এবার খেয়াল করবো অটোটা সাইড করার সময় কতটুকু জায়গা নিয়ে মেজারমেন্টটা কি ব্যাপার আছে। দেখতে মনে হয় যেন চাকাটা গাড়ির ইঞ্জিনের কাছাকাছি চলে আসছে, কিন্তু অনেক গ্যাপ আছে, 5 ফিট গ্যাপ। আসলে এই অনুমানগুলোই শিখতে হয় আসলে। হ্যাঁ, গাড়ি এই বিষয়টাকে নাই পাশে তো তো উজ্জ্বলাইছে আমার অবস্থা দূরে আছে। ডিসটেন্সে থাকছে। চাচু তুমিও তো চালাও, তুমি কি 40 স্পিডে চালাও? ম্যাক্সিমাম 40, রেয়ারলি চালাই। ভালো, তো এটা 50 আছে মানে এখন, না? 40 আছে। গাড়িতে ক্রুজ কন্ট্রোল। হ্যাঁ, এই আবাসিক এলাকায় জেন্টাল স্পিডের ঠিকই আছে। ইয়াটা সমস্যা নেই, লেফটের লাইট নাই। একই আছি আমরা এখন, 40-50 60 একই টানা যায়, তাই না? ফার্স্ট গিয়ারই। গিয়ারে কোনো অটো তো ভাই না, সে ও স্পিড উঠলে সেই অটো উঠে না? দিত কি একটু বুঝি বলো। হ্যাঁ, আচ্ছা। মানে ভিডিও পাশাপাশি আমি এটাও শিখা নিতেছি আর কি। ব্রেকে পা সবসময়, ব্রেকে একটা হালকা চাপ দিয়ে পাটা রাখাই লাগে। আর অ্যাক্সিলারেটরটা চাপ দাও। আমার চাপ দেওয়া শুরু থেকে, তাই তো? চাপ দিয়ে স্টার্ট করছো, মানে যখন যাও তখন চাপ দিয়ে ধরে রাখছিলে, আস্তে আস্তে ছাড়তেছে। আর সরাই নিয়ে ব্রেকে দিয়ে রাখছি পাশাপাশি। দুটো পা কিন্তু ইউজ করা যাবে না। এখন বাজে 3:30, বেলা 3:30। আফতাবনগরী রোডটাতে এখন মানুষজন কম আছে। 4টার পর থেকে কিন্তু লোকজনের গ্যাদারিং শুরু হয়ে যাবে। এই সময়টাই ড্রাইভিং করার জন্য একটা সুবিধা আছে। বটতলার কাছাকাছি চলে আসছি। বাইরে যেতে হলে সেই আমাদের লুকিং গ্লাসটা খেয়াল করতে হবে। এটা কাজে লাগে না, লাইট নষ্ট, তারপর দিয়ে রাখছি যাতে আমি দেখতে পারি। লাইট নষ্ট হইলে অন্য কোনো ড্রাইভার চালাইলে কিন্তু পুলিশ ধরবে। লেফট টার্ন নিবা? বা আমি যেখানে চালাই রাস্তাটা সুন্দর তো, আমি একটু চালাবো। তোমার তো দিব বাবা, এই জন্য তো ঢুকলাম।
ডরাইতেছে ওরা হুম। ভিডিও লাগায় না ওটা ছাড়াও পিছনে এখানে ক্যামেরা অন, সেটাও খেয়াল করতেছে যে কি করতেছে ওরা। মনে করতেছে কোনো ভিডিও শুটিং, মুভি শুটিং চলতেছে। এটা হচ্ছে ডাইরেক্টরদের নাটকের সিন নিচ্ছে মাথায় ভাবতেছে। আপনারা এবার তুমি যাবা? হুম। Good. ব্রেক দাও। হ্যান্ড ব্রেক দাও। দেখি শেষে কিভাবে রাখতেছো হ্যান্ড পার্কিং ব্রেক। কোথায় রাখছো? পি পার্কিং। পার্কিং এ রাখছি। আচ্ছা এখানে আমি একটু দেখি। বাবা আমার এই তোমার লাইসেন্স হয়েছে, তুমি যে গাড়িতে উঠেছো। আচ্ছা বালিশটা দাও তো, তোমার দিচ্ছি। পিছনে বালিশটা দিয়ে দাও। দেখেন আমার এই ছোট্ট ভাতিজা এখন গাড়িটা চালাচ্ছে। সিটটা সামনে দিব হ্যাঁ, একটা সামনে। কান্দ ঠিক আছে। কিন্তু সামনের ভিউটা পাও। বালিশ আছে। যাক দেখি ও কিভাবে স্টার্ট করে, দেখো রেখে দিছো গিয়ার একে নিয়ে এসে এখন না একটু চাপাই দাও। নামে না। এটাকে আবার নিচে তো দিলা দেখলাম, নিচেই তো। ওই সময় উঠে দিল, উপরে উঠে দিয়েছিল তাই তো? সোজা যাবা সোজা আসবা মানে ওটা উপর দিয়ে দেওয়ার মানে হচ্ছে যে কোনো কারণে গাড়ি ব্যাকেও চলে যাবে না, তাই তো? হ্যাঁ আর আমরা যখন উঁচা জায়গা কোনো জায়গা কোনো ব্রিজে উঠতেছি গাড়ি লড়ে অনেক সময় তাহলে ওটা দেয় কেন? আমি জানি এটা দিলে হয় কি, ঢালে গাড়ি আটকা পড়লে নষ্ট হলে থামলে এটা উঠে দেয় গাড়ি। মানে গাড়ি লড়াইতে পারবো না হ্যাঁ নড়াতে পারবে না, এইটাই বুঝছিলাম। ঠিক ঢালে থাকে দেখছি। তোমার যদি স্ট্যান্ড থাকে না, ক্লাস হ্যাঁ। দেখছো হ্যাঁ ক্লাসটা কেমন পরিষ্কার। আচ্ছা আমার মনে হয় চাচু, আমি তোমাকে কথা বলে বিরক্ত না করি না, কনসেন্ট্রেশনটা রাখো সামনে। তুমি তাড়াহুড়ো করবে না, ব্রেক মারা করো খুব slowly। ঠিক আছে কি আসলে ঠিক লাগা দুইটা দিলা কেন? কি ইমার্জেন্সি দিও না, ইমার্জেন্সি দেই না, তুমি তোমার কাজ করো। চাপ। ব্রেক দিয়ে দাও, বন্ধ একটা ইয়া ব্রেকে চাপ দিয়ে দিয়ে যাও 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 মেজারমেন্ট তো কোনটা যাচ্ছ, ওই সামনেরটায়? হুম আচ্ছা ডাইনে কেটে যাও হুম। যাও যাও আর লেফট পরে যে প্লেন চেঞ্জ করে সামনে যাও মানে সামনে যাও বলতেছি আর ডান রাইট 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 এবার আস্তে আস্তে লেফট যাও ইন্ডিকেটর দিয়ে চেঞ্জ করে দাও যাও এই তাকাই ক্লাসে যাও দেখা যায় নাকি যাও কি নাই দেখ নাই। ওই শিট বুঝিস করতে পারবা গ্যাসে নিতে পারবা আচ্ছা এটাকে দাঁড়া ল্যাম্প চেঞ্জ করে দিতেছি গ্যাসই তো নাই, গ্যাস আছে কয় দাগ আছে এখানে তিনটা আছে, আরেকটা এখানে। লাফাইতেছে না তাহলে চলতেছে বন্ধ করতে হবে এটা Fuel হয়তো লেফটে যাচ্ছ কেন রাইটে থাকো সামনে দিয়ে চেঞ্জ করো এই রাস্তায় আপনার অনেকবারই চালাইছি হুম
ঘুরাও, আরো জায়গা নাও, বাইরে নাও আরো, ঘুরাও ঘুরাও ঘুরাও। ঘোরানোর সময় হালকা ব্রেকে পা রাখে ঘুরে দিত না, হ্যাঁ হ্যাঁ, slow এক্সেলেটর স্লোলি ছাড়তে হয়, ব্রেকে হালকা একটু পা থাকে। আস্তে। ঘুরাও ঘুরাও ঘুরাও। গুড, গেছে ঘুরছে। পড়ছে ঘোরাও। স্পেস পাবে, ঘুরাও। হয়ে গেছে, গেছে। ফাইন। ঘুরাও। গরুটা একটু বড় একটা ও কিচ্ছু করবে না, তুমি তোমার কাজ করো। তুমি মতো যাও, তুমি আস্তে আস্তে যাও, কিচ্ছু করবে না। তুমি তোমার জায়গা থাকো, তুমি ভালো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি তো আরো ডাইনে যাও, এখন ব্রেক কোনো করে সমস্যা নাই, ডাইনে, রাইট, আরো যাও, যাচ্ছে। আরো যাও। হ্যাঁ, কত বালির উঠে গেছো। যাও। একটু বড় ডাইনের দিকে নাও, ডাইনে নাও। গর্ত নিয়ে চল যাও। ছোট আর ইয়ে তো 30-এ তুলো, 20 প্লাস তুলো, এর বেশি না। রাইট রাইট, রাইট, আবার লেফটে চলে যাচ্ছে। শুরু পিছিয়ে নিয়ে যাও, বিসমিল্লাহ। আমার সাথে ওখানে ওরে তো ব্যাক থেকে দিয়ে আসো, করো বিসমিল্লাহ। দেখি পারা, আমি আগে একটু এখানে খেয়াল করো, আমি ব্রেক হচ্ছে, চেটে নাইটের পাশেরটা। ব্রেক হচ্ছে বাম পাশেরটা। তুমি এক পা দুই পাতে কোন না আমি আগে বুঝতে শিখতেছি, একটু বেশি সাইডে মানে যেন এরকম, আচ্ছা যাও, ওই ডান পা দিয়ে, সরি ডান পা দিয়ে একটা পা দিয়ে করতে হবে, ডান পা দিয়ে। ছেড়ে দিব পরে, এই তো মানে ব্রেকটা এটা দিয়ে ব্রেক দিলাম, আবার এক্সেলেটর তাহলে কোনটা, ওই পাশে। তাহলে এই পাশে, মানে আমার এক পাই করতে হবে, যাক জো এইভাবে ডান বাম এভাবে করবি। হ্যাঁ, বড় যেটা চার কোণা বড় যেটা একটু বলি, একটু মধ্যে থাকো, এটা বড় যেটা থাকে এটা হচ্ছে ব্রেকের। পিছে যাও, হ্যাঁ, হ্যাঁ আর ডান পাশে যেটা থাকে ছোট করে একটু লম্বা চিকন, ওটা কিন্তু এক্সেলেটর, এই যে উঠে যাচ্ছে। স্টিয়ারিংটা এখন চাকা কি সোজা আছে কিভাবে বুঝবো একদম, এটা মানে একদম সোজা আছে, এরকম মানে একটু কাজ না না সোজা আছে, গাড়ি তো সোজা। তো এখন স্টার্ট করতে হলে কি করতে হবে, ব্রেকে চাপ দিয়ে রাখ, পা ফুল ব্রেক, ফুল ব্রেক একদম না, চাপ দিয়ে শেষ মাথা যতটা দিয়ে রাখলাম, যত ফ্রি করলাম গাড়িটা ফ্রি হয়ে গেল। পার্কিং থেকে। এখন ডিএস মানে হচ্ছে আপনার ড্রাইভ। ড্রাইভ। এখানে আস্তে এসি দিলে কিন্তু খুব স্পিডে যাবে। আস্তে আস্তে ব্রেকটা আস্তে ছাড়বি, গাড়ি আগাবে, ছাড় হালকা হালকা ছাড়। আচ্ছা আমি কিন্তু ব্রেকের থেকে পা আস্তে আস্তে উপর দিকে তুলে নিয়ে আসতেছি, আমি ছেড়ে দিচ্ছি, প্রায় শেষ দিকে চলে, এই যে এখন চলা শুরু হয়েছে। আবার ব্রেকটা দে, That means আমি এটা একটু ওইটা আগে অভ্যস্ত হই, আবার এই দে। ব্রেকটা যে কত স্মুথলি ছাড়তে, আসলে অনেক স্মুথ ছাড়তে হয়। তারপর আমি একটু বামে হালকা নিই গাড়িটা, ডান দিকে বেশি অনেক ঘুরাইতে হইতেছে, আবার নর্মালি ব্রেকটা দিলে কমে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। ওই গাছ আচ্ছা আমার চাকার ইয়াটা পজিশনটা ঠিক আছে তো নাকি? একটু এই গাছের সাথে সাথে চোখের আইডিয়া, হ্যাঁ, হ্যাঁ, মাইক্রো ইয়া চালাইছিস না? হ্যাঁ ঠিক আছে, একটু ঘুরতে হবে মানে এই বরাবর, ঠিক আছে না? এটা আমি ব্রেকটা ছেড়ে দিচ্ছি, কিন্তু গাড়িটা চলা শুরু করতেছে। এখন আমি স্টিয়ারিং দিয়ে শুধু চাকাটা বরাবর রাখার চেষ্টা করতেছি, ব্রেকটা ফুল দিয়ে দিলে ছেড়ে দিলে একটু স্পিড বাড়তে থাকবে নাকি? ওই গাছ পর্যন্ত যাবো না, পিছিয়ে নিবো আমি, ঘুরিতে আপনি ব্রেক কর, আস্তে 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 ব্রেক কর, আস্তে আস্তে তোর জন্য ধরে রাখলাম। হ্যাঁ আমি এখন পিছিয়ে দিব, যদি এটা টাফ তোর জন্য শিখা পেলি, সমস্যা নেই। কি দেওয়া? আস্তে আস্তে ছাড়বি, হ্যাঁ। ছাড় পিছিয়ে আচ্ছা যাবে আমি ছাড়তেছি, হ্যাঁ। এখন কিন্তু ব্যাকে দিতে হলে কোথায় দিচ্ছি আমরা, আর হ্যাঁ, return। রিটার্নে কিন্তু ব্যাকে দিচ্ছি, ছাড়, রিভার্স। গাড়ি আচ্ছা। যাচ্ছে রিভার্স। হ্যাঁ অপোজিট দিকে, মানে আমি এটা একটু ডান দিকে তুমি চাপাই। অন্য ওইদিকে ঘাসের মধ্যে যাচ্ছ, হ্যাঁ ঘাসের দিকে যাচ্ছ। কাজ করতেছে না, গাড়ি দেখা যাচ্ছে না, হুম, এদিকে রাখ, হ্যাঁ ছাড়। আমি ছাড়তেছি। আচ্ছা আরো ছাড়, এই এত ছাড়িস, আরো ব্রেক দে, ওইটা চাপ দে, হ্যাঁ দেখি, চাপ দে, ছাড়। ও আচ্ছা, ব্রেকে যেতে হলে আমার কিন্তু ইয়ে তো খেয়াল করতে হবে। দাঁড়া, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ছাড়, দে দে দে, হ্যাঁ ওই যে লুকিং গ্লাসে আমি সাইড গ্লাসে খেয়াল আরো স্লো। হ্যাঁ এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক, খুব জেন্টলি পা রাখতে ঘুরে।
যাও যাও। আবার ছাড়তেছি আমি। হুম। হুম। গ্লাসে চলে গেছিল পাশে। হুম। এখানে কিন্তু ডান দিকে অনেক খালি, তার মানে আমার ডানে হ্যাঁ। স্পেস বেশি। হুম। ডানে ঘুরলে চাকা পিছনে এইদিকে যাবে, ডানের দিকে একটু ঘুরবে। এই লুকিং গ্লাসে খেয়াল করতেছি, যাচ্ছে যাচ্ছে। পাটা স্লো রাখিস। হ্যাঁ স্লো। মনে হয় একটু লাইনে আসছে, হ্যাঁ আবার একটু ছাড়লে বড় বড় চলে যাবে। বলছি খুব সামনে যাওয়ার। আচ্ছা সামনে যেতে হলে আবার সেটা চেঞ্জ করে নিয়ে আবার দিতে। ব্রেকে পা দিতে, হ্যাঁ ব্রেকে পা দিয়ে কাজটা করা উচিত, তাই না? ঠিক বলছো, এটা খেয়াল রাখতে। আস্তে আস্তে আবার ছেড়ে দিতে হবে। চাকাটা এবার সোজা করে একটু ডান দিকে নিয়ে। এবার এক্সিলেটর হালকা হালকা দিয়ে ছেড়ে দে। এক্সিলেটর আমার ব্রেকতে পা উঠায় ফেলবো পুরো। ওইটা দে এটা। হ্যাঁ হ্যাঁ হালকা দিয়ে আমরা সাথে হালকা দিলে তো অনেক দূর চলে যায়। ব্রেকে পা দিয়ে রাখবো। আচ্ছা এবার ফিরে আসতে মানে এক্সেলটা তো আমার এটা গতি উঠে গেছে অনেক, তাই না? এখন এখন আবার একটু ব্রেকে রাখ পা। ডান দিকে থাক। হ্যাঁ আমরা কোন ওখানে থামছিলাম না, বিশেষে বুঝছি না, যতক্ষণ নাই। আচ্ছা আমি এইটা এই ছায়াটার কাছে রাখি। আস্তে করে জেন্টলি পাটা ব্রেক। এখন আমরা ব্রেকে যেতে পারি না? মুঝে তারে দিয়া হ্যাঁ ইন্ডিকেটর আস্তে আস্তে। ওইটা যা ব্রেক কিন্তু ছাড়াই যাচ্ছে না কেন? ওটা দে। এক্সেলেটর দে। হ্যাঁ আবার একটু দে, ব্রেকে রাখ। হ্যাঁ হ্যাঁ ছাড়তেছি আমি। আছে কিন্তু আমি এই পাশে চলে গেছি। দেও আস্তে। এই দেখ দেখ ব্রেকে দেখি আস্তে 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 সারা দে। দে দে আস্তে 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 গেছে গেছে গেছে। যাক 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 যাক। গাছ যেতে আছে? থাকবে, হ্যাঁ। গাছ দেখিস। হ্যাঁ দেখছি গাছ নেই, পিছনে আছে। এবার একটু বড় বড় হচ্ছে। উঁচুটার জন্য আমি হ্যাঁ এবার একদম বরাবর আবার একটু চলে গেছে বেশি। আস্তে আস্তে হ্যাঁ যা যা যা। এটা ব্যালেন্স করাটা টাফ। পিছনে আমি একদিনই উল্টা করছি। পিছনেটা উল্টা ভাবে ভাবতে হয়। একদিনই ডানে করছি। করলে বামে, বামে করলে একটু ডানে যাবে। ও আমারে পরে 2 দিনের দিন আমি বেরিয়ে গেছি। কোনোদিন কষ্ট হয়েছে বুঝতে, দ্বিতীয় দিনই আমি বরাবর যাইতেছে ব্যাক সাইড একটু।